আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো মেশিনের মধ্যে কিভাবে তেল দিতে হবে। আর বন্ধুরা, আপনারা যদি ঠিকমতো তেলটা দিতে পারেন তাহলে কিন্তু মেশিনের যে পার্টস গুলো এটা কিন্তু অনেকদিন লাস্টিং করবে। তো আমার এই মেশিনটা কিন্তু দীর্ঘদিনের, তারপরেও আল্লাহর রহমতে অনেক ভালো সার্ভিস দিচ্ছে। যার কারণ হচ্ছে যে আমি যে নিয়মিত তেল দিই এবং এটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা খুব সুন্দর মতো করি। আশা করছি আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু খুব সহজভাবেই এটার যত্ন কিভাবে নিতে হয় শিখে নিতে পারবেন। তো আমি একটু চালিয়ে দেখাচ্ছি। আমি এখানে মোটর ইউজ করেছি। আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। এটা চাপ দিলে কিন্তু আমার যে প্যাডেলটা সেটার মধ্যে কিন্তু একটু বেশি পরিমাণ চাপ দিতে হচ্ছে, হ্যাঁ? তো এখানে অনেক ময়লা আছে। যার কারণে এই চাপটা বেশি দিতে হচ্ছে। তো এখন এই পার্টসগুলো খুললেই আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই যে নিচের যে অংশটা এটা খুলে তারপর পরিষ্কার করব। যে খুললেই বুঝতে পারবেন এখানে যে কি পরিমাণ ধুলোবালি বা ময়লা এবং সুতা জমা হয়েছে। তো এখানে এই যে বোঝানোর জন্য এখানে আমি একটা ছোট একটা স্ক্রু ড্রাইভার নিয়েছি। দেখলেই বুঝতে পারবেন যে এটার যে কি অবস্থা। হ্যাঁ, এই দেখেন। নিয়মিত যত্ন করলে আপনার পার্টসগুলো খুব তাড়াতাড়ি যে ক্ষয় হওয়া সেটা কিন্তু হবে না। হ্যাঁ, তো আপনারা এভাবে করে রেগুলার না করলেও কয়েকদিন পর পর এটা কিন্তু পরিষ্কার করে নিতে পারেন। দেখেন কতগুলো ময়লা। হ্যাঁ, তো এখানে আমি এই যে কাপড়টা ভিতরের দিকে দিয়ে তারপর দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রয়োজনে এটা খুলে নিতে পারে। তো আমি এটা খুলে নিচ্ছি। এটা খুলে নিলে আপনার যে পরিষ্কার করার যে সুবিধা এটা খুব ভালো হয়। হ্যাঁ, তো এই যে দেখেন এখানে কিন্তু দাঁতের যে অংশগুলো এটাকে এভাবে করে ধরে ধরে পরিষ্কার করা লাগে। দাঁতের মধ্যে অনেক সুতা বলেন, ধুলোবালি যা আছে এগুলো কিন্তু আটকে থাকে। তো প্রতিটা সাইডে এভাবে করে আপনার পরিষ্কার করে দিতে হবে। দেখেন কি পরিমাণ ময়লা। আর এই ধুলোবালির জন্য আপনার যে এটার যে একটা মাপ আছে সেলাইয়ের, এগুলোর মধ্যে অনেক পার্থক্য চলে আসে। আর একটার সাথে আরেকটা যেহেতু জয়েন্ট আছে দেখা যায় আপনার পার্টসগুলোতে সমস্যা হয়ে যায়। তো প্রথমে আপনার এই ময়লাগুলো আপনার পরিষ্কার করে নিতে হবে, তারপর আপনার তেলটা দেওয়া লাগবে। এই দেখেন সাইডের অনেক ময়লা আছে। হ্যাঁ, এগুলা একটু পরিষ্কার করা লাগবে। এই অংশটা উপরের যে অংশটা দাঁতের অংশটা আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমি এই পার্টের যে অংশটা আছে এটা একটু খুলে নিচ্ছি। এখানে যে সেলাই করার পরে দেখেন এখানে কিন্তু সুতা জমে এখানেও এবং উপরেও হয়। তো যে নিচের দিকে ময়লা আছে যদি দেখেন ভালো মতো, এই যে দেখেন কি পরিমাণ। তো এটা যখন নিচের দিকে বসে এটার যে পার্থক্য চলে আসে, ঠিক আছে? তো এই ময়লা যদি পরিষ্কার না করেন নিয়মিত তাহলে কিন্তু সেলাই করতে গেলে পার্টসগুলো একটা থেকে আরেকটা আপনার পার্থক্য চলে আসবে। তো এর জন্য এটা পরিষ্কার করতে হবে। অবশ্যই এটা ভালো মতো পরিষ্কার করবেন। দেখেন কি পরিমাণ সুতা। এবং ভিতরের যে অংশগুলো আছে এটাকে আপনার এইভাবে করে দিয়ে একটু মুছে দিতে হবে। এখানে যে গোল চাকার মতো আছে এটাও আপনার পরিষ্কার করা লাগে। যতটুকু হাত যায় আপনার, অথবা এরকম চিকন পার্টস নিয়েও আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন, খুবই ভালো হয়। বললাম না যে মেশিনে আপনি যতটুকু যত্ন করবেন সেই পরিমাণ আপনাকে সার্ভিস দিবে। এর জন্য যত্নটা খুব ভালো মতোই করবেন, তাহলে আপনার মেশিনটাও আপনাকে সার্ভিস সেই পরিমাণ দিবে। উপরের অংশটুকু আমার পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে নিব। প্রতিটা পার্টসের মধ্যে আপনার তেল যাতে যায় সেটা খেয়াল রাখবেন, তাহলে আপনার এই নাটগুলো খুব ভালো দীর্ঘদিন সার্ভিস দিবে। এই যে চাকার মতো ভিতরে যে অংশটা আছে এখানেও কিন্তু তেল দিতে হয়, এভাবে করে ঢুকিয়ে এভাবে করে দিবেন। আর উপরের দিকে এরকম আপনার ছিদ্রর মতো যে অংশগুলো আছে এখান থেকে কিন্তু আপনার তেল দেওয়ার জন্য তো এইভাবে করে তেল দিয়ে নিতে পারেন। মাথাগুলো তো এইভাবে দিয়ে দিব। এভাবে করে এরপরে ঘোরানো লাগবে। হ্যাঁ, ঘোরালে কি আপনার যে প্রতিটা পার্টসের ভিতরে ভিতরে তেলগুলো আপনার চলে যাবে। আর ভালো যে তেল সেটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আরো ভালো।
তো উপরের অংশে তেল দেওয়া হয়ে গেছে। এই যে দাঁত যে পরিষ্কার করেছিলাম এখানে আমি একটু তেল দিয়ে নিচ্ছি এবং সাইডে একটু নাটের মতো আছে, এটা তেলটা দিলে আপনার ভিতরের দিকে মানে সাইডের যে অংশ আছে এটার মধ্যে সুন্দর মতো করে আপনার তেলটা যাবে। যাওয়ার পর এখন এটাকে ভালো মতো একটু ঘোরাতে হবে। যতটুকু তেল যাওয়ার সেটা কিন্তু ভিতরের দিকে চলে গেছে। এখন এই তেলটা কিন্তু উপরের দিকে যে আছে এটা কিন্তু মুছে দিতে হবে। এটা না মুছলে আপনার যে ধুলাবালি এটা কিন্তু খুব সহজে আপনার আরো তাড়াতাড়ি ময়লা হয়ে যাবে। তো তেল দেওয়ার পর ঘুরিয়ে তারপর বাড়তি যে অংশগুলো আছে সাইডে যে লেগে থাকে এগুলো আপনার পরিষ্কার করা লাগবে। এই অংশের কাজ আমার শেষ। এখন এটা আমি লাগিয়ে নিচ্ছি। এখন এই যে ভিতরে যে অংশটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেকেই দেখা যায় আপনার বুঝতে পারে না। তো এটা একটু ভালো মতো দেখেন তাহলে ভালো হবে আপনাদের জন্য। তো এক এক মেশিনে এক এক রকমের মানে এই যে ভিতরের যে পার্টসটা খোলার, তো যার যেটা যেরকম থাকুক না কেন এটা কিন্তু খোলা যায়। তো দেখেন ভালো মতো করে এই যে দেখেন দুইটা পার্টস একসাথে কিভাবে বের করলাম। এই ভিতরের দিকে যে চাকার মতো যে অংশটা দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক ধুলাবালি পড়ে, এটা পরিষ্কার করতে হয়। আর এটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনার এই যে এই দুইটা জিনিস যে আছে এখানে যে রাউন্ড আছে এটার মধ্যেও কিন্তু আপনার সুতা জমা হয়। তো এগুলো আপনার ভালো মতো করে পরিষ্কার করতে হবে। এই যে ভিতরের দিকে, এই যে ভিতরের দিকে আপনার ময়লা আছে দেখেন, এই যে দেখেন এগুলো সেলাই করার পর আপনার সুতা এগুলো জমে এরকম হয়। তো এগুলো সাইড থেকে আপনার ভালো মতো করে পরিষ্কার করা লাগবে। এই যে চাকার যে অংশটা আছে এখানে কিন্তু ময়লা আছে, দেখা যায় না ঠিক মতো, ভালো মতো আপনার খেয়াল করতে হবে। হ্যাঁ, এই দেখেন সুতা একেবারে চাকার যে রাউন্ড এই চাকার রাউন্ডের মধ্যে আপনার এই সুতাগুলো আটকে থাকে। টোটাল যে রাউন্ডটা আছে দুইটা পার্টের রাউন্ড আছে। হ্যাঁ, এইগুলা আপনার পরিষ্কার করা লাগবে। আমার এখানে একটু পরিষ্কার আছে। তো দীর্ঘদিন গেলে দেখা যায় আপনার এই রাউন্ডগুলো আপনার সুতা জমে একটা আস্তরে তৈরি হয় আর তাতে করে পার্টসের পার্থক্য চলে আসে। তো এটা আপনারা পরিষ্কার করবেন। আবারও দেখাচ্ছি, এই যে এখানে এই যে রাউন্ডটা আছে এই রাউন্ড আপনার পরিষ্কার করা লাগবে। প্লাস ভিতরের দিকে একটা রাউন্ড আছে। হ্যাঁ, এই যে এইখানে এখানে কিন্তু সুতা আস্তর পড়ে যায় এইখান থেকে নিয়ে টোটালটা এই পাশ পর্যন্ত। হ্যাঁ, এই পাশ পর্যন্ত। তা আমি এটা আমার এটা পরিষ্কার আছে যার কারণে এটা দেখাতে পারলাম না। তো ভিতরের অংশ পরিষ্কার করা হয়ে গেছে। এখানে যে পার্টসটা আছে এই যে দুইটা পার্টস এটার মধ্যেও কিন্তু ময়লা পড়ে। আমার এটা মানে যথেষ্ট পরিষ্কার আছে যার কারণে এই ময়লার পরিমাণ দেখাতে পারলাম না। তবে আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন, এখানের মধ্যে যে চাকার যে অংশটা আছে এখানে কিন্তু একেবারে সূক্ষ্মভাবে আস্তর পড়ে ময়লার যে মানে সুতার যে আস্তর সেলাই করলে এখানে কিন্তু এই রাউন্ডের মধ্যে আপনার পড়বে। এটা চোখে দেখা যায় না, তবে নাট মানে এরকম পার্টস দিয়ে যদি আপনারা এইভাবে করেই করেন তাহলে কিন্তু চলে আসবে। আর এই যে এখানে যে অংশটা আছে এখানেও কিন্তু আপনার ময়লার আস্তরটা পরে দেখেন। এটা ভালো মতো করে পরিষ্কার করতে হবে যাতে এখানে কোনো রকম মানে যে কিরকম কালো কালো একটা ভাব আছে এটা যাতে না থাকে। এটা হলো যে আমরা যে তেল দিই তেলের যে কাঁচটা ভাবটা এটা এখানে থাকে। হ্যাঁ, তো এগুলা ভালো মতো করে একটু পরিষ্কার করা লাগবে। এটাও আপনার পরিষ্কার করে দিতে হবে। দেওয়ার পর এখন আমি তেল দিয়ে দিচ্ছি, ভিতরের অংশে আমি তেল দিচ্ছি। তো ভিতরের অংশে তেল দেওয়ার জন্য আমি মেশিনটা খুলে নিচ্ছি কারণ ভিতরে যে আরও যে পার্টসগুলো আছে সেটার মধ্যে তেলটা দেওয়া লাগবে। তো এর জন্য আমি এটা খুলে তারপর আমি টোটালটায় তেল দিয়ে নিচ্ছি। তো মেশিন আমি খুলে এভাবে করে নিয়েছি। এভাবে নিলে আপনার যে পার্টসগুলো ভিতরের দিকে যে পার্টসের যে অংশগুলো আছে টোটালটাতে আপনার তেল দেওয়া খুব ভালো হয়। এই যে উপরে যে ময়লা আছে ময়লাগুলো পরিষ্কার করে নিতে হবে। অনেক ময়লা পড়ে, অনেক ময়লা।
প্রতিটা পার্টসের ভিতরে ভিতরে আপনার অনেক ময়লা, তো এগুলা ভালো মতো পরিষ্কার করবেন। তো ময়লা পরিষ্কার করার পর এই পার্টসগুলোতে এই যে দেখেন, এগুলা কিন্তু প্রতিটা পার্টসই যখন আমরা ঘুরাই প্রতিটা পার্টসই ঘুরে। তো তেল দেওয়া হয়ে গেছে, এখন এটাকে একটু ঘোরাতে হবে, তাহলে যে পার্টসের ভিতরে যে তেল যাওয়ার সেটা কিন্তু চলে যাবে। তো এটাকে এভাবে করে ঘুরাবো, হ্যাঁ, ঘুরালে আপনার প্রতিটা পার্টসের মধ্যে এই দেখেন কিভাবে ঘুরে প্রতিটা পার্টসের মধ্যে আপনার তেল যা যাওয়ার সেটা চলে যাবে। এইভাবে করে একটু ঘুরাতে হবে, কারণ বাড়তি যে তেলগুলো আছে সেটা মুছে দিতে হবে, আর না মুছলে আপনার প্রতিনিয়ত যে পরিমাণ ধুলা আমাদের মানে আসে সেটা কিন্তু ওই মেশিনের তেলের মধ্যে আটকে থাকবে। এটা তেল দেওয়ার পরে ঘুরাতে হবে। এই যে এখানে যে অংশটা আছে, এই যে ববিন যেখানে থাকে এখানে কিন্তু ভালো মতো একটু তেল দিয়ে দিতে হবে। তো টোটালটাতেই আমি তেল দিয়ে দিয়েছি, এখন জাস্ট আপনার এইভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি। তো তেল যা যাওয়ার টোটালটাই আপনার চলে গেছে। এখন উপরের যে বাড়তি যে তেলের যে অংশগুলো আছে এটা মুছে দিতে হবে। প্রয়োজনে যে ভিতরে ভিতরে এই স্ক্রু যে আছে চিকন ধরনের মেশিনের সাথে থাকে, এই আঙ্গুল যে অংশে যায় না সেগুলোতে আপনারা এভাবে করে একটু তেলটা মুছে দিবেন, খুবই ভালো। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর কোনো কিছু যদি জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে খুব ভালো লাগে, কাজে উৎসাহ পাওয়া যায়। আপনাদের কমেন্টের আশায় থাকি। আর অনেকের কমেন্টের উত্তর দিতে পারি না, দেখা যায় বিভিন্ন কাজে ব্যস্ত থাকলে এটা হয়। তো যাদের উত্তরগুলো দিতে পারি নাই, সরি, তারা মন খারাপ করবেন না। হয়ে গেছে। তো এই অংশে আমার তেল দেওয়া হয়ে গেছে, প্লাস আপনার যে অতিরিক্ত যে তেলটা ছিল সেটা কিন্তু মুছে ফেলেছি। এখন আরেকটা অংশ আপনাদেরকে দেখাবো, এটাও খুব দরকার। আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে যে মেশিনের পিছনে মানে সামনের যে অংশটা, এখানে কিন্তু এই যে অংশটা এরকম ভাবে থাকে, এখানেও কিন্তু অনেকগুলো পার্টস থাকে, হ্যাঁ। তো এখানে যে পার্টস গুলো থাকে এটাও কিন্তু পরিষ্কার করতে হয়, কারণ এখানেও আপনার ধুলাবালি থাকে। তো পর্যাপ্ত পরিমাণ পরিষ্কার প্লাস তেলের পরিমাণ যদি ঠিক মতো থাকে তাহলে এটা ভালো হয়। এই পার্টস গুলোতে এইভাবে করে তেল দিয়ে দিতে হবে। এই যে জয়েন্ট জয়েন্ট গুলোতে আপনার এইভাবে করে তেল দিয়ে দিতে হবে। মানে যার যার মেশিন আছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে জয়েন্ট গুলো এটা কিন্তু খুব সুন্দর মতো করেই দেখা যায়, হ্যাঁ। দেওয়ার পর এইভাবে করে একটু ঘোরাতে হবে, তাতে করে আপনার যে তেলের পরিমাপ অতিরিক্ত যে তেলটা আছে এটা কিন্তু আপনার মুছে ফেলতে হবে, প্লাস সাইডের যে বাড়তি তেলগুলো আছে সেটাও কিন্তু মুছে ফেলতে হবে। এখানে যে চাকার যে অংশটা এখানেও তেল দিতে হয়। মোট কথা আপনার টোটালটাই আপনার পরিষ্কার করতে হয়, পরিষ্কার ভালো মতো রাখবেন প্লাস তেল দিবেন, তাহলে আপনার সার্ভিস খুব ভালো পাবেন। যা হয়ে গেছে, আর ভিতরে যে তেল যা যাওয়ার সেটা কিন্তু মানে ভিতরে ভিতরে চলে গেছে, এখন বাড়তি অংশটুকু আমি মুছে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই তেল দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই মেশিনে কিন্তু তেল দেওয়া হয়ে গেছে। আর আরেকটা কথা, আমি কিন্তু মেকানিক না, জাস্ট আপনার যত্ন কিভাবে নিতে হবে সেই সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি, প্লাস আপনার খুঁটিনাটি বিষয়গুলো মোটামুটি জানি, যার কারণে মাঝে মধ্যে এই ধরনের ভিডিও দেই। তবে গুরুত্বপূর্ণ যে কাজগুলো সেটা কিন্তু আমি করতে পারি না, তার জন্য আপনারা
যে মেকানিক সেখানে নিয়ে যাবেন, বাকি কাজগুলো সেখান থেকে করে নেবেন। তবে এইভাবে যদি করেন তাহলে কিন্তু আপনার মেশিনটা খুব দ্রুত যে অসুস্থ হওয়া সেটা হবে না। ঠিক আছে? তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।